কেন আমরা এখানে দাঁড়িয়েছি সেই খবরটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাতে পৌঁছে। বাংলাদেশে যখন কোনো জায়গায় বা কোনো সম্প্রদায় বা কোনো একটি অংশ প্রতিবাদ করার সাহস পায়নি, তখন সংস্কৃতি কর্মীরা কিন্তু প্রতিবাদী হয়েছে। সংস্কৃতি কর্মীদেরকে আজকে রাজপথে দাঁড়াতে হয় সারা দেশে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর জন্য। আমি আশা করব একজন ব্যক্তির কানে যদি এই মেসেজটি পৌঁছে যায় তাহলে এই জিনিসটি সমাধান হয়ে যাবে। এই রাষ্ট্রটা আমরা হঠাৎ করে পাইনি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে লাখো লাখো মানুষের আত্মদানের বিনিময়ে, লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা দেশটা পেয়েছি। এই দেশটা প্রায় 52 বছর আগে আমরা পেলেও এরপরও আমাদেরকে অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, প্রতিবাদ করতে হয়েছে জাতির পিতা হত্যার, প্রতিবাদ করতে হয়েছে স্বৈর শাসনের, গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনের প্রত্যেকটাতে সংস্কৃতি কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশে যখন কোনো জায়গায় বা কোনো সম্প্রদায় বা কোনো একটি অংশ প্রতিবাদ করার সাহস পায়নি, তখন সংস্কৃতি কর্মীরা কিন্তু প্রতিবাদী হয়েছে, রাজপথে নেমেছেন। এর সূত্র ধরেই আন্দোলন সংগঠিত হয়েছে, আন্দোলন সফল হয়েছে, বাংলাদেশ তার জায়গায় এসে পৌঁছেছে। সেই জায়গা থেকে বাংলাদেশ এখন তার লক্ষ্য ধরে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার দিকে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। অথচ সংস্কৃতি কর্মীদেরকে আজকে রাজপথে দাঁড়াতে হয় সারা দেশে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর জন্য। এটা আমরা ভাবতেও পারিনি এটা কেমন করে হয়, এটা কিভাবে হয়। প্রিয়ভাজন রজতকান্তি গুপ্ত চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন, আমাদের সাধারণ সম্পাদক বলেছেন স্পষ্ট করে, এই বার্তাটি যেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে। সরকারের প্রধান হলেও রাষ্ট্রের অনেক বিষয় আছে তার কাছে সরাসরি পৌঁছে না, এটা স্বাভাবিক ব্যাপার। সারা দেশ তাকে দেখতে হয়। তার কাছে তার প্রিয় সংস্কৃতি কর্মীদেরকে তিনি অত্যন্ত ভালোবাসেন, স্নেহ করেন, তাদের জন্যে তার উদারতা আছে, উদার মন মানসিকতা থেকে তিনি তাদের খোঁজখবর রাখেন। এই যে করোনাকালীন বা অন্যান্য সময়ে বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে তিনি সংস্কৃতি কর্মীদের জন্য তার সহযোগিতার হাত প্রসারিত করেছেন। আমরা কৃতজ্ঞতা চিত্তে সেটা স্মরণ করি। এই যে দাবি নিয়ে আমরা আজকে দাঁড়িয়েছি, যদি তার কাছে খবরটি যথাযথভাবে পৌঁছে, অন্তত আমরা বিশ্বাস করি যে দাবিটি আমরা রাখছি সেই দাবিটি পূরণ হবে। সংশ্লিষ্ট যারা এখানে আছেন উপস্থিত, তাদের কাছে আমাদের অনুরোধ, কেন আমরা এখানে দাঁড়িয়েছি সেই খবরটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাতে পৌঁছে, সেই উদ্যোগটি আপনারা নেবেন, সেই দায়িত্বটা আপনারা পালন করবেন।